এই নাও, এটা ঘর ভাড়ার টাকা, এটা মাসের বাজার করার টাকা, এটা তোমার হাত খরচের টাকা, আর এটা এই মাসের কারেন্ট বিলের টাকা। আর এইটা আমার ড্রেস কেনার টাকা, তাই তো? আর এই নাও তোমার এই মাসের পেট্রোল কেনার টাকা। তুমি জানো, মাঝে মাঝে না আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। এই বেতনের সামান্য কিছু টাকা দিয়ে তোমার জন্য কিছু না কিনে তুমি আমাকে রানী বানিয়ে রাখো। আই লাভ ইউ সো মাচ বেবি। আই লাভ ইউ টু বেবি। কি ব্যাপার জাহিদ, তুমি এখনো গোসলে যাওনি? না না, এখনই যাবো। তাড়াতাড়ি যাও, অফিসে তো দেরি হয়ে যাবে। আমি তোমার জন্য খাবার বেড়ে রেখেছি, আর তোমার টিফিনও রেডি আছে। তাড়াতাড়ি আসো। তুমি এদিক লেট করো আর প্রত্যেকদিন আমাকে বলো তাড়াতাড়ি করো, কিন্তু প্রত্যেকদিন তোমার আগে আমার কাজ ছাড়া হয়ে যায়। না না, তুমি খাবারটা টেবিলে রাখো, আমি এখনই গোসল সেরে আসছি। খাবার রাখা আছে, তুমি তাড়াতাড়ি আসো। সামিয়া, আমি অফিসে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। কি ব্যাপার, আজকে বাসায় আসতে অনেক দেরি হয়ে গেল যে? আজকে অফিসে একটু কাজের প্রেশার ছিল, এই জন্য দেরি হয়ে গেল। আমি কখন থেকে খাবার গরম করে তোমার জন্য বসেছিলাম, খাবারটা ঠান্ডা হয়ে গেল, আবার গরম করতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাও। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি। আর খাবার খেয়ে ঘুমিয়ে যেও, বাচ্চারা সবাই ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, যাও, খাবারটা গরম করে আনো, খুব ক্ষুধা লেগেছে। কি ব্যাপার, আমার শার্টটা কোথায় গেল? সামিয়া, আমার শার্টটা কোথায়? ওই শার্টটা? হ্যাঁ ওইটাই তো, কই? ওই শার্টটা তো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো মানে কি? তাহলে আমি অফিসে কি পরে যাব? তুমি জানো না ওই শার্টটা পরে আমি আজকে অফিসে যাব? তুমি এই শার্টটা পরে যাবে। এটা তো নতুন শার্ট। হ্যাঁ নতুন। এটা তুমি কোথায় পেলে? তোমার কি মনে হয় আমি কিছু দেখতে পাই না নাকি? কালকে কি আমি কিছু দেখিনি নাকি? কি দেখেছো তুমি? ওই যে গোসলে যাওয়ার আগে তুমি তোমার জামার বোতাম ঠিক করতেছিলে। তোমার এই পুরনো বাইক, পুরনো জামা, পুরনো প্যান্ট, পুরনো জুতা, আমার কি এগুলো কোনো কিছু চোখে পড়ে না? সব কিছু আমার চোখে পড়ে, আমি সবটা দেখতে পাই। আমি যা শপিং করেছি সবটা তোমার জন্য। অনেক পুরনো জিনিস পরেছো, এখন থেকে নতুনটাই পরবে তুমি। তোমার এই পুরনো জুতা, স্যান্ডেল, জামা আমি সবগুলো ফেলে দিয়েছি। তোমাকে পুরনো জিনিস ইউজ করতে দেখে আমার মোটেও ভালো লাগে না। তুমি কি ভাবো সবসময় আমি নিজেরটাই ভাবি? একদমই না। শোনো, আর একটা কথা, তুমি তোমার ওই পুরনো বাইকটা বিক্রি করে দাও। কেন বাইক বিক্রি করবো কেন? আরে বাবা, আমাকে পুরো কথাটা তো বলতে দাও। সামনে মাসে স্যালারি পেলে আমরা কিস্তির উপর একটা বাইক কিনে নিব, আর এটা তুমি বিক্রি করে দাও। না না, বাইক বিক্রি করব না, থাক, এই বাইকটা তো ঠিকই আছে। ঠিক না তো কি? আর কতদিন তুমি আমাদের জন্য স্যাক্রিফাইস করবে বলো তো? আমাদেরকে তুমি এত ভালোবাসো কেন বলো তো, যে তুমি তোমার নিজের জন্য কিছু করতে ভুলে যাও? হ্যাঁ, আমি যখন বলেছি নতুন বাইক নিতে হবে, তার মানে নিতেই হবে। আরে সামিয়া, সবেমাত্র নতুন বাড়িতে উঠলাম, কতগুলো টাকা খরচ হয়ে গেল, এখন আবার এত টাকা খরচ করলে হবে বলো? হ্যাঁ সব হবে। নাও এখন গোসল করে নাও। এই শার্টটা তো অনেক দামি মনে হচ্ছে, কি দরকার ছিল এত দামি শার্ট নেওয়ার? অতটাও দামি না, সবসময় তো আমি নিজের জন্য পোশাক নিই, এবার না হয় তোমার জন্য একটা দামি পোশাকই নিলাম। তোমার ওয়াইফ হিসাবে আমারও তো তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব। থ্যাংক ইউ আমাকে শার্ট গিফট করার জন্য। থ্যাংক ইউ বলতে হবে না, হয়েছে? আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে এসো, আমরা একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে।